আসসালামু আলাইকুম ব্যাচেলর বাহিনী ও নতুন রাঁধুনিগণ, চেটেপুটে খাওয়ার মতো রেসিপি নিয়ে আমি রাবেয়া হাজির। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্বাদের ছোট দেশি মাছের মজাদার চচ্চড়ি রেসিপি। খুবই সহজ এই রান্নাটা, কম মশলায় দ্রুত তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগে। এই রেসিপির জন্য লাগবে যে কোনো ধরনের দেশি ছোট মাছ। আমি নিয়েছি চাপিলা, কাচকি গুঁড়া, মলা বা অন্য যে কোনো ছোট মাছ নিলেই হবে। প্রথমে মাছগুলো একটা কাঁচির সাহায্যে কেটে নিব, নিয়ে ভালো করে ধুয়ে নিব। এই রেসিপির জন্য লাগবে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো ও কাঁচামরিচ। সবগুলো উপকরণ কেটে নিয়ে একটা কাইল্লা কড়াই নেবেন। মজা করলাম, পুরনো মানে ভাজা পোড়া হয় এমন কড়াই হলেই হবে। দিয়ে দিব মাছ, এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। দিয়ে দিব কেটে রাখা টমেটো, কাঁচামরিচ ও পেঁয়াজ। পেঁয়াজটা যত সম্ভব চিকন কাটবেন ও মিক্স করার সময় পেঁয়াজগুলো কষলিয়ে দিবেন। লেভেল করে 1 চামচ লবণ, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়া, 1/2 চা চামচ করে আদা ও রসুন বাটা, অল্প সরিষা তেল দিয়ে এবারে সবগুলো উপকরণ মাছের সাথে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব, কারণ এই মাখানোর মধ্যেই রয়ে গেছে মায়ের হাতের টেস্ট। ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিব সবগুলো উপকরণ। যেহেতু আমরা এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করব না, তাই একটু সবগুলো মাছ ভালোভাবে ছড়িয়ে দিলে ভালোভাবে কুক হবে। শেষে আরও একটু সরিষা তেল দিয়ে হাত ধুয়ে সামান্য পানি দিয়ে চুলায় তুলে দেব। এ রান্নায় একটু সরিষা তেলটা বেশিই লাগবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। আমি দেখিয়ে দিলাম কেমন ফ্লেম। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফিরছি। এ সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আহা, মায়ের হাতে রান্নার ঘ্রাণ মনে হয়। এবার পানিটা যখন শুকিয়ে যাবে, এমন একটা খুন্তি দ্বারা আলতো হাতে মাছটা উল্টে দিব। এবারে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ঢেকে রাখ। এতটাই টেস্টি হয়েছে, আমার খুন্তি চাটা দেখলেই বুঝবেন। এই তো 3 মিনিট পর আমার চচ্চড়ি রেডি। এবার আরেকবার উল্টে দেব। তো এভাবেই খুব সহজে তৈরি করে ফেললাম ছোট দেশি মাছের মজাদার চচ্চড়ি। একদম ঘরোয়া স্বাদে, কম মশলায়, কিন্তু খেতে দারুণ। গরম ভাতের সাথে এই ছোট মাছের চচ্চড়ি সত্যি আলাদা একটি দেশি স্বাদ এনে দেয়। আপনারা যদি নতুন রাঁধুনি হন, প্রবাসে থাকেন বা ব্যাচেলর হয়ে সহজ রান্না খুঁজে থাকেন, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। আর আপনারা কোন দেশি মাছের সহজ রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও দেশি স্বাদের সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দেশি রান্না নিয়ে। আসসালামু আলাইকুম।